এই যে নাও, তোমাকে মেহেদি দেওয়া শেষ। বাহ গীতা, তুমি এত সুন্দর মেহেদি দিয়ে দাও। তোমার ডিজাইনের জাদু আর আমার মেহেদির লাল রং, এর জন্যই তো আজকের মেহেদি কম্পিটিশনের উইনার আমিই হতে চলেছি, তুমি জানো? তুমি শুধু টাইমলি ওখানে পৌঁছে যেও, আমার সব পরিশ্রম যেন আবার বিফলে না চলে যায়। সাবধানে রাখবে কিন্তু, একদম দেরি করবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, শুধু এই মেহেদি সময় মতো শুকিয়ে যাক। আরে চিকু, ভালো হয়েছে তুমি চলে এসেছো। আমার একটা কাজ করে দাও না বাবা। চিকু, একটু পানি খাইয়ে দাও, খুব পিপাসা লেগেছে। এই মেহেদির কারণে না আমি পানির গ্লাস উঠাতে পারবো না খেতে পারবো। অবশ্যই মা, পানি খাওয়াতে কাউকে না বলতে হয় না। এটাই হচ্ছে লাস্ট উইকেট জুটি, আর জেতার জন্য চাই শুধু 12 রান। এনারা কি জেতাতে পারবেন নিজেদের টিমকে, নাকি লাস্ট ওভারে হবে গেমের ফয়সালা? আর বোলার কি ব্যাটসম্যানকে আউট করতে পারবেন? আরে আর ব্যাটসম্যান দৌড় দিলেন। আরে দৌড়াও দৌড়াও, জোরে জোরে দৌড়াও। ব্যাটসম্যান আউট হওয়া থেকে একটুর জন্য বেঁচে গেলেন। ওহো চিকু, এখনই আমার মেহেদির উপর পানি পড়ে যেত, আর সব পরিশ্রমের উপরেও পানি পড়তো। সরি মা। আমাকে মেহেদি শুকাতে হবে, আর এদিকে তুমি আমার ড্রেসটাও ভিজিয়ে দিলে। মনোযোগ কোথায় তোমার? ওর মনোযোগ ম্যাচ থেকে যখন সরবে তখনই না মন দিয়ে কোনো কাজ করতে পারবে, তাই না? যদি আমার মনোযোগ বাউন্ডারির বাইরে থাকে তাহলে এবার তুমি মাকে হেল্প করো। হ্যাঁ হ্যাঁ মা, আমি তোমাকে ফোন এনে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জলদি করো, তোমার নাচ গান করতে গিয়ে কলটাই না শেষ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ মা, আসছি আসছি। হ্যাঁ আরে আমার কানের কাছে এসে ধরো, আমি কিভাবে ফোন ধরবো? হ্যালো হ্যালো। ওফো, আরে কি করছো? ফোন উল্টো করে ধরেছো কেন? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। সরি 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 সরি। এই বান্টি নিজেই তো কখনো সোজা থাকতে পারে না, তাহলে ফোন কি করে সোজা ধরবে? ওর তো সব কাজই সবসময় উল্টো হয় মা। মা তুমি একটু দাঁড়াও না। এই যে এই নাও। মেঘা শোনো না, একটু আগেই চেঞ্জ হলো, কম্পিটিশন 2 ঘন্টা পরে না, এখন 1 ঘন্টা পরেই হবে। কি এত তাড়াতাড়ি? এখনো তো আমার মেহেদি ঠিকভাবে শুকায়নি। আমি কম্পিটিশনের হল পর্যন্ত কিভাবে পৌঁছাবো? যদি মেহেদির রং না হয় তাহলে? কিছু একটা করো কিন্তু জলদি, বেস্ট মেহেদি ট্রফি তো আমাদেরকেই জিততে হবে। ওকে ওকে বান্টি, একটু ফোনটা নাও তো। তোমরা দুজনকে একটা কাজও ঠিক করে করতে পারো না? হ্যাঁ, প্রতিদিন আমি কত কিছু করি তোমাদের জন্য, কিন্তু আজকে আমার কম্পিটিশনে যেতে হবে, আর হেল্প করতে গিয়ে তোমরা আমার কাজ আরো বাড়িয়ে দিচ্ছ। আমার মেহেদি নষ্ট করতে উঠে পড়ে লেগেছো। বাদ দাও, আমি নিজেই মেহেদি উঠিয়ে ফেলবো, আর কম্পিটিশন থেকে নিজের নামও কাটিয়ে নেব। মা এমন করো না। আমিও টিভি বন্ধ করে দিচ্ছি, তুমি শুধু বলো কি করতে হবে। আমার মেহেদি এখনো শুকায়নি, অথচ 1 ঘন্টার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। ডোন্ট ওয়ারি মা, আমার কাছে একটা সলিড সলিউশন আছে। দেখো, তোমার মেহেদি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন শুধু ফ্যানকে দাও হাই, আর তোমার মেহেদি তাড়াতাড়ি হয়ে যাবে ড্রাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়তো এই ট্রিক ফলো করলে মেহেদি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওহো, হঠাৎ করে চুলকানি কেন হচ্ছে? ডোন্ট ওয়ারি মা, আমি করে দিচ্ছি এটার সেটিং। হ্যাঁ, একটু এদিকে দাও। বান্টিকে দিয়েই সবসময় সবকিছু সলভ হয়ে যায়। এখন একটু এদিকে, হ্যাঁ এদিকে দাও। তুমি কিসের টাইম ওয়েস্ট করছো? এভাবে কি ইচিং যাবে? মা, আমি তোমার সব ইচিংকে এক শর্টেই ক্লিন বোল্ড করে দিব, তুমি শুধু তোমার চোখটা বন্ধ রাখো। চোখ চোখ বন্ধ করলে কি চুলকানি ঠিক হয়ে যাবে? যে কাজ আমরা খোলা চোখে করতে পারি না, চিকু সেটা বন্ধ চোখেই করে ফেলতে পারে। হ্যাঁ? ও শান্তি, চুলকানি তো বন্ধ হয়ে গেছে, কিন্তু তুমি এটা করলে কি করে?
মা তুমি চোখ খোলো না, তাহলে ওর কর্মকাণ্ডের পর্দাও খুলে যাবে। ওফো, এই ফ্যানও তো বন্ধ হয়ে গেছে। আমি কি করে মেহেদি শুকাবো, প্রতিযোগিতায় কি করে যাব, আর তোমাদের গীতা আন্টিকে কি করে মুখ দেখাবো আমি? মা এসব বান্টির কারণে হয়েছে, না এই স্ক্র্যাচ স্টিক আটকাতো আর না এই ফ্যান বন্ধ হতো। না মা, এইসব চিকুর কারণেই হয়েছে। না ও পাউডারের এই পচা আইডিয়াটা নিয়ে আসতো, আর না এই গন্ডগোল হতো। একজন যদি ইস্ট হয় আরেকজন ওয়েস্ট। তোমাদের দুজনের কারণে চলে আমার ধৈর্যের টেস্ট। হেই, হ্যাঁ। চিকু, বান্টি, এখন তো তোমরা লিমিট ক্রস করে ফেলেছো। আমার এক রিস্ট থেকে মেহেদি মুছে ফেলেছো। এখন এক রিস্টে মেহেদি আরেকটাই নেই। আমি তো কম্পিটিশন জিততেই পারবো না। এমন কিছু হবে না মা, মেহেদি বান্টি মুছে ফেলেছে, কিন্তু চিকু সেটা আবার লাগিয়ে দিবে। মা, চিকু কোনো মেহেদি টেহেদি লাগাতেই পারে না। এভাবে তো পরিস্থিতি আরো হাতের বাইরে যাবে। হ্যাঁ, আমি কোনো ডিজাইন করতে যাচ্ছি না, শুধু রিস্টের 2টা বর্ডার রাখবো, আর এটুকু তো আমি করতেই পারি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি লাগিয়ে দাও। এই, এটা কি করলে? মায়ের হাতে ডিজাইন করতে হতো, আমার টি শার্টে না। চিকু, আরে থামো এবার তোমরা দুজন। আমার মেহেদি শুকানোর চক্করে তোমরা তো আমার পুরো ঘরটাই নষ্ট করে দিচ্ছ। আর এই মেহেদি তো শুকানোর নামই নিচ্ছে না। ও একটা আইডিয়া আছে। ডোন্ট ওয়ারি মা, মাই নেম ইজ বান্টি, বান্টি বাত্রা। আরে বান্টি, এটা তুমি কি করলে? আমি তোমার ভুলটা শুধরে দিলাম। তুমি একটা রিস্ট থেকে মেহেদি মুছে দিয়েছো, আর আমি আরেকটা থেকেও মুছে দিলাম। 2 হাতের মেহেদি ডিজাইন সেম টু সেম লাগছে, আর রইলো বাকি মেহেদি শুকানোর পালা। সেটা তো তুমি বাদই দাও। তোমরা দুজনে এত কিছু করে ফেলেছো আমার জন্য, এখন দয়া করে আর কিছু করো না। যা করার আমি নিজেই করে নেব। আরে আরে মা, সাবধানে। আরে কি হচ্ছে? বাঁচাও, বাঁচাও। মা দাঁড়াও, দাঁড়াও। আরে কেউ এটাকে থামাও। মা, আমার হাত ধরো, তুমি ব্যালেন্স করতে পারবে, আর তোমার রাইডও থেমে যাবে। মা, নো ওয়েস, আমার হাতে মেহেদি লাগানো। আমার ওটাকে নষ্ট করার কোনো শখ নেই, বুঝেছো? মা বোঝার চেষ্টা করো। এইসব তোমাদের দুজনের কারণে হয়েছে। এখন তোমরাই বোঝো, আর আমার মেহেদি নষ্ট করা ছাড়া আমাকে থামাও। মা, আরে তাড়াতাড়ি। মা জলদি, হ্যান্ডস আপ এগেইন। ওহো, ম্যাডাম, এত হাত দেখানোর কি আছে? আমি এখনই থামাচ্ছি। ম্যাডাম তো থামছেই না। আরে মায়ের পর এখন বাচ্চারা। সরি আঙ্কেল। মেঘাকে বলেছিলাম সময় মতো চলে আসতে, আজ তো ও আমার পুরো মেহেদিকে মাটির সাথে মিশিয়ে দিল। দরজা খোলো।
কিভাবে হতে পারে? মা আর মেহেদি আমরা সবার অবস্থাই খারাপ করে দিয়েছি। এখন মা আর গীতা আন্টি দুজনই আমাদের উপরে রাগ করবে। মেহেদি কম্পিটিশনে পৌঁছালাম, সেটা আবার এমন অবস্থায়। যদি প্রাইজ পাওয়ারও হতো, কিন্তু তা এখন আর পাবো না আমি। আরে মিসেস রাজি, আপনি কি করলেন? আমি স্বপ্নেও ভাবতে পারিনি এটা এমন হবে। আসলে আমি আপনি তো অবাক করে দিলেন। আপনার হাতের মেহেদি তো অনেক সুন্দর হয়েছে। ফার্স্ট প্রাইজ আপনারাই পাচ্ছেন। থ্যাংক ইউ। শেষ পর্যন্ত মায়ের মেহেদির রং নিয়ে এসেছে।